এখন আমরা দেখে নেব যে এমএস ওয়ার্ডের ইনসার্ট কলামে যে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেক আছে, এগুলো কী জিনিস। দেখো, কভার পেজ কোনো একটা পেজ দেওয়া আছে। আমরা যখন কোনো বইয়ের কভার করি, বইয়ের কভার ছাড়া আমরা কোনো অ্যাসাইনমেন্ট করি, কোনো ফ্রন্ট পেজ করি, তখন একটা বিভিন্ন ডিজাইনের দরকার হয়। সেই ডিজাইনের জন্য আমরা কভার পেজ চুজ করি। এখানে কভার পেজের মধ্যে দেখবে বিভিন্ন রকমের ডিজাইন অলরেডি করা থাকে। আমরা এগুলো আবার নিজেদের মতো কাস্টমাইজ করতে পারি। ধরো আমি এখানে ক্লিক করলাম, তাহলে এইরকম একটা অপশানস চলে এলো। আমরা এইগুলোকে নিয়ে আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারি, বিভিন্ন রকম ডিজাইন করতে পারি, বিভিন্ন রকমভাবে অপশানস করতে পারি। আমরা যেখানে যা লেখাগুলো চেঞ্জ করে দিতে পারি, সেটা আমাদের পছন্দ মতো আমাদের খেয়াল খুশিতে আমরা চুজ করতে পারি। এইটা হচ্ছে পেজ কভার। আমরা এখানে লেখা আছে, সেখানে আমরা যা খুশি লিখতে পারি। তো এই জিনিসটা হচ্ছে, এটা কি হচ্ছে কভার পেজ। এই জিনিসটা হচ্ছে কি কভার পেজ। এবারে নেক্সট আসি ব্ল্যাঙ্ক পেজ। এখন চলে এলাম ব্ল্যাঙ্ক পেজে আসলাম। ব্ল্যাঙ্ক পেজ মানে কি হচ্ছে, ধরো আমি নতুন একটা পেজ নেব। নতুন একটা পেজ, দেখো এখানে নিচে দেখো, এখানে দুটো আছে, একটা পেজ আর এখানে আছে দুটো পেজ। তাহলে আমি এখানে একটা পেজ নেবো, কী করলাম, ব্ল্যাঙ্ক পেজ নিলাম। দেখো নিচে আর একটা পেজ চলে এসছে। অর্থাৎ এখানে আমার একটা পেজ ছিল, আমার আর একটা পেজ চলে এসছে। এই ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার ফলে আমার নতুন পেজে চলে এসছে। দ্বিতীয় কথা হচ্ছে, ধরো এবারে পেজ ব্রেক। পেজ ব্রেক মানে কী আসছে, ধরো আমি ইনসার্ট মতো লিখেছি, এবারে লেখা আছে পেজ লেআউট। আমি কী করব, পেজ লেআউটটা পরের যে পেজ আছে আমি সেইখানে নিয়ে যেতে চাই। তাহলে কী করব, পেজ লেআউটে ক্লিক করলাম, করে কী করলাম, পেজ ব্রেকে ক্লিক করব। এর ফলে কী হবে, পেজ লেআউটটা পরের যে পেজ সেই পেজে চলে যাবে। দেখো কী হবে, দেখো পরের পেজে চলে এসছে পেজ লেআউটটা। অর্থাৎ পেজ ব্রেক মানে কী হচ্ছে, যেখানে আমি ক্লিক করলাম সেইখানের পর থেকে আমি নতুন একটা পেজ নিতে চাইছি, তখন যদি পেজ ব্রেক করি তাহলে দেখো নতুন পেজে চলে এসছে। আজকের এই তিনটে শিখলাম, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক।